হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল থেকে টিভি। ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে। ঘড়িতে এখন বাজছে 9:45। আজ অনেক লেট করে ব্লগ স্টার্ট করছি, কেন কি অনেক লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আজ ঘুম থেকে উঠেছি প্রায় তখন বাজে 1:45। 1:45 ঘুম থেকে উঠেছি, ব্রাশ ফ্রাশ করে নিয়ে ছাতুটা খেলাম জাস্ট। আর রান্না চাপাবো, এখনো চাপাইনি, মানে চাপিয়েছি বলতে হ্যাঁ, এখানে প্রেশার কুকারে এঁচড় সেদ্ধ করে রেখেছি। এঁচড় করবো আজকে, আর উচ্ছে ভাজা করবো। এই উচ্ছেগুলো কাটা হচ্ছে, একদম দেশি উচ্ছে, দেখো সে বাজার থেকে পেয়েছিল। এখানে দেশি উচ্ছেগুলো না পাওয়া যায়, এখানে এখানে সেই করলা টাইপসগুলো পাওয়া যায়, মানে করলা, হ্যাঁ ওগুলো করলাই বলে। করলা যেগুলো আমাদের ওখানে বড় বড় লম্বা লম্বা হয়, তো ওগুলোই পাওয়া যায়। দেশি উচ্ছেটা ওটা পাওয়া যায় না, একদিন বাজারে পেয়েছিল তাই নিয়ে এসেছিলো। তো ওটাই আজকে ভাজা করবো। আর অভিষেক গেছে বাজারে, ফল টল লাগবে, প্লাস সবজি টবজি এসব বাজার করতে হবে, তো সেই জন্য বেরিয়েছে। আর সকালবেলা আজকে খাবো স্যান্ডউইচ। এখানে ব্রেড আনা আছে, শসা পেঁয়াজ টমেটো সব কেটে রেখেছি, একটু আজকে স্যান্ডউইচ খাবো। 15টা বাজে, মাম্মাম পড়তে বসলো না, অনেকক্ষণ থেকে বলছি পড়তে বস, বাট পড়তে বসলো না। আমি না নিয়ে বসলে বসবে না ও। তার থেকে বরং আমি এখন ওর স্যান্ডউইচটা করে দিয়ে দিই, ও ততক্ষণ খেতে থাকুক, কারণ খেতে খেতেও অনেক টাইম লাগাবে। আমার এদিকে রান্নাবান্নাটা হয়ে যাবে, ততক্ষণ ওর খাওয়াও হয়ে যাবে, তারপরে আমি নিয়ে ওটাকে বসবো। যাই হোক চলো রান্নাটা কমপ্লিট করি, তারপরে দেখি অভিষেক বাজার থেকে কী কী সবজি টবজি নিয়ে আসে। টাইম এখন 11:30, রান্নাবান্না ডান হয়ে গেছে। আর পুতু খাচ্ছে, এখন কি খাচ্ছে বলো? মুসাম্বি। ভালো করে বল। মুসাম্বি। হ্যাঁ মোসাম্বি খাচ্ছে। পুতুরে জ্বর এসেছিল এই মাত্র, কাল রাত্রির থেকে জ্বর আসছে, ঠেকঠেকে ছিল গাটা। কাল রাত্রিরে হালকা একটু টেম্পারেচার ছিল, আজকে সকালবেলাও টেম্পারেচার ছিল। এই জাস্ট ওষুধ ফষুধ খেয়ে এখন জ্বর ফট ছেড়ে গেছে, এবং মোসাম্বি খাচ্ছে। আর অভিষেক গেছে ওর স্কুলে একটু, ওদের যে প্রচণ্ড কাশি হয়েছে, ওটার থেকে হচ্ছে জ্বরটা। ওদের স্কুলের যে শপটা আছে, মানে ওই জামা কাপড়ের ইউনিফর্ম যেগুলো পাওয়া যায়, তো সবগুলোই আনা হয়ে গেছিল। শুজ তো তোমার আছেই, সবই আনা হয়ে গেছিলো, শুধু বেল্ট আর একটা সক্স লাগতো, সেটা আনা হয়নি। তো ভেবেছিলাম যে উইকডেজে খোলা থাকবে, তো ফার্স্ট ডে তো গেছিলাম, সেখানে দোকান বন্ধ ছিল, শুধু স্যাটারডে সানডে খোলা থাকে। তো আজকে স্যাটারডে, তো অভিষেককে বললাম যে আজকে কী হচ্ছে মাথায়, শুধু স্যাটারডে বললাম আজকে নিয়ে এসো, তো অভিষেক গেছে আনতে। আর আজকে আমরা থাকবো বাড়িতে, আজকে পাপা যাবে বনুকে দেখতে, তাই না? রাজেশদা, রিঙ্কু যাবে। কালকে যেহেতু দেখতে পারেনি, বাচ্চাটা জন্ডিস হয়েছে বলে এনএসইউতে ছিল, তো আজকে যাবে রিঙ্কু। আজকে না রিঙ্কু কাম্মার মামা হাত ধরে রেখেছি রে, নালে মাম্মা উড়ে যাবে হাওয়াতে। কালকে অত ঝড় উঠেছিল না, সৌভিক এসেছিল, একটুকে চাফা খেলো। তো সৌভিক বলছে কালকে এত ঝড় উঠেছে, দুজনে হাত ধরেছিল রিঙ্কু আর ব্রততী, যদি ঝড়ে উড়ে যায় সেই জন্য। তাই বললাম একটু ফালতু কথা বলিস না। মোটেই আমরা ছিলাম না মাম্মা হাত ধরে, কিন্তু হাওয়া খুবই জোরে দিচ্ছিল। কাম্মা বলছিল যে এই হাওয়ায় উড়ে না যাই, জানি তো। আমি আবার বললাম তুমি যদি উড়ে যাওয়ার কথা বলো তাহলে আমি কি বলবো। বিকেলবেলা যে রাজন্য আসবে, আর কালকে বনু চলে আসবে। কালকে ছেড়ে দেওয়ার কথা, রবিবার অ্যাকচুয়ালি জেনারেলি ছাড়ে না মেদান্তাতে, বাট কথা বলেছে ডক্টরের সাথে, ডক্টর বলেছে যে ডিসচার্জ করে দেবে সানডেতে, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক কালকে চলে আসছে আমাদের বাড়িতে, কালকে বনু চলে আসবে। কিন্তু তুমি এখন যাবে না, হ্যাঁ বনুর কাছে? কেন বলো, তুমি যাবে না এখন? বনু তো জন্ডিস হয়েছে, আমার জন্ডিস হয়ে যাবে, আমার জ্বর এসছে, ওরও জ্বর হয়ে যাবে। মনে জন্ডিস হলে তোমার কখনো জন্ডিস হয়ে যায়? ওটা কিন্তু ওকে বলা হয়নি, ওকে বলা হচ্ছে তোমার এখন জ্বর এসছে, তো কাশি ফাশি হচ্ছে, বনু আসবে, এখন বনুর কাছে বেশি যাবে না। আর যেহেতু ও জন্ডিসের জন্য হসপিটালে রয়েছে, ও সেটাও জুড়ে দিল সঙ্গে, যে হ্যাঁ ওর জন্ডিস হয়েছে, ও আমার কাছে থাকলে আমার হয়ে যাবে, আর আমার ফিভার এসছে, ওর ফিভার হয়ে যাবে। দুষ্টু। হ্যাঁ, বনু জন্ডিস কমে গেলেই তো তবে তো ছাড়বে, কোনো তো জন্ডিস কমেই যাবে। আমারও কমে যাবে। হ্যাঁ তোমারও কমে যাবে, তোমার ঠান্ডা কমে গেলে এই তো আজকেই কমে যাবে একদম, আর আসবে না, ঠিক আছে? তুমি জলটা শুধু ঘাটবে না, তাকে জল ঘাটছিলে কিন্তু আমি এসে দেখলাম, চা বানাচ্ছে না কিন্তু জল ঘাটছিল। আমি প্র্যাকটিস করছিলাম চা বানানোর একটা প্র্যাকটিস করছিল, চা বানাতে হবে না তোমাকে এখন, এরপর বড় হলে অনেক চা বানাতে পারবে, এখন আর তোমাকে চা বানাতে হবে না। ঠান্ডা লেগেছে, লেফট হ্যান্ড দিয়ে কেন খাচ্ছ? রাইট হ্যান্ড দাও, রাইট হ্যান্ড দিয়ে খাও, তাড়াতাড়ি খাও, তারপরে গরম জলে দেখি হালকা একটু স্নানই করিয়ে দেবো। ঘড়িতে বাজছে এখন 4:15। দেখো টিপটা পরেছি, টিপের যে সাদা অংশটা নিচে থাকে সেটা খুলেছি, সেটাও লেগে আছে। যাই হোক, আর বেরোচ্ছি একটু, পয়লা বৈশাখ আছে মঙ্গলবার, মেয়ের জন্য একটা জামাও কেনা হয়নি পয়লা বৈশাখে, সে একটা জামা কিনবো। আর মা বললো পলির মেয়ের জন্য একটা ওই
টিফিন বক্স ঢাকনা দেওয়া, টিফিন বক্স নয় অ্যাকচুয়ালি বাটি ঢাকনা দেওয়া, আর চামচ যেটাতে খেতে সুবিধা হয় বাচ্চাদের, সেরকম একটা নিয়ে আসতে বলি। জলের বোতলটা একটু ভেতরে ঢুকিয়ে নাও না, স্কুটির ভেতরে একটু বেরোচ্ছি সেই জন্য। নিয়ে নিয়েছি সব কিছু। সাদার বাজারে যে দোকানটায় যাই, জুনিয়র জাংশন, ওখানেই সব কিছু পেয়ে গেছি। মেয়েকে দেবো জামাটা পয়লা বৈশাখে, সেই জামাটাও পেয়ে গেছি। আর মা যে বার করেছিল বাটি ঢাকনা দেওয়া স্টিলের, সেটাও পেয়ে গেছি এখানে। আর ওয়াইপ প্লাগ দিত, সেটাও নিয়ে নিলাম। বাচ্চাদের জন্য একটু নেল অ্যাক্সেসরিজ নিলাম। আমার মেয়ের নেল যেটা সিজার দিয়ে কাটি, ওটা দিয়ে বেশ সুবিধা হয় দেখলাম, ওইটাই নিয়েছি। আর একটা নিয়েছি বাচ্চার জন্য কাম পলির জন্য বলতে পারো। ওই বেবিদের অ্যাক্সেসরিজ ক্যারি করার জন্য যে ব্যাগগুলো হয়, যখন ডক্টরের কাছে যাবে বা কোথাও যাবে, যে ব্যাগে জিনিসপত্র নিয়ে যেতে পারবে বাচ্চা, সেরকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি। চলে এসেছি বাড়িতে, এখন ঘড়িতে বাজছে তোমার 5:30। আর অভিষেকেই জাস্ট আমাকে ছেড়ে দিয়ে একটু বসলো, তারপরে বেরিয়ে গেল। বাচ্চাটাকে দেখতে যাবে, রাজেশদাও যাবে, রিঙ্কুও যাবে আজকে, আর কুণালদাও যাবে মেবি। আর এই যেমন আমার আপনার শুয়ে আছে, হাতে দেখতে পাচ্ছে এই প্রপসটা। এটা কালকে পলি আসার আগে, কালকে তো ডিসচার্জ করছে। হ্যাঁ, ওটা ওয়াইপসটা লাগতো তাই জন্য। আর এইটা পলি আসার আগে ওর ঘরে একটু ডেকোরেট করবো ইচ্ছা আছে। আর এই যে নিয়ে এসেছি একটা বাবেল, যেটা আমার বলেছিল, বেশ সুন্দর বাবেলটা। মানে সাইডে একটা জায়গাও আছে, ধরো খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে সাইড দিয়ে যদি গরম জল দিয়ে দেয়, তলাটায় গরম জলটা স্টোর হবে, আর সেটা থেকে হিট হয়ে আস্তে আস্তে ওপরে খাবারটা গরমও হবে যদি গরম করতে হয়। তো এখানে সেই সব সিস্টেমগুলো রয়েছে। আর এনেছি হলো গিয়ে আমার মেয়ের, যেরকম বললাম না সিজারে কাটি, সেরকম একটা সিজার এনেছি। আর এই একটা খুলবে না, হ্যাঁ বাবা খুব ধার কিন্তু। হ্যাঁ, আর এই একটা ব্যাগ এনেছি, কি কিউট পিঙ্ক কালারের একটা ব্যাগ, যেটা অনেক জিনিসপত্র ক্যারি করতে পারবে। অ্যাকচুয়ালি বাচ্চার তো কোথাও গেলে অনেক জিনিসপত্র ক্যারি করার থাকে না, খাবার ক্যারি করতে হয়, জল, দুধ, তার সঙ্গে ডাইপার, তার সঙ্গে এক্সট্রা জামা কাপড়, টাওয়েল, হ্যাঙ্কি, প্রচুর জিনিস ক্যারি করার থাকে, প্রচুর জিনিস। তো এই ব্যাগটা বেশ বড়সড়ও আছে। ও হসপিটালে যদি কোনো সময় যায় বাচ্চাকে নিয়ে ভ্যাকসিন দেওয়াতে, বা কোথাও বাইরে বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলো, তো এই ব্যাগটা ভীষণ কাজে দেবে। তো সেই জন্য এই ব্যাগটাই নিলাম। আর পরে বাড়িতে আসুক, দেখবো টুকটাক কী কাজে লাগবে না লাগবে, তখন দেখে আবার জিনিস অন্য কেনা যাবে। সিজার দেখছে তো, সিজারটা কী কালার আমার? হ্যাঁ, আগেরটা তো ছিল হোয়াইট আর ওই ইয়েলো। হ্যাঁ। আর বনুর সিজারটা কী কালার? এই তো দেখো, বনুর সিজারটা কী কালার? একটা পিঙ্ক আর একটা পার্পল। হ্যাঁ, যাই হোক, দেখি এখন কি খাবে না খাবে, কিছুই খেতে পারছে না। দুপুরবেলা না খেতে গিয়ে পুরো ভাতটা ফিনিশ করতে পারলো না, মানে খাবার ইচ্ছে নেই, ভেতরে প্রচুর সর্দি জমেছে, তো খেতে খেতে ওয়াক তুলে দিচ্ছে। অল্প একটুখানি বমিও করে ফেলেছিল, তারপর আর জোর করলাম না, থাক, দেখি বিকালবেলা কী খাবে। রাত্রেবেলা ভাবছি একটু ফেনা ভাত করে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। এখন দেখি কী খাবে, যদি বলে ম্যাগি খাবে তাহলে ম্যাগি করে দেবো। আর ম্যাগি কী খাবে বলো? তোমার যে ড্রেসটার নাম তুমি দেখাবে না? হ্যাঁ, আমি দেখাবো? হ্যাঁ। আচ্ছা, তো এই হচ্ছে আমার মাম্মামের পয়লা বৈশাখের নতুন ড্রেস, ক্যাজুয়াল ফ্রক। অনেকদিন ধরে বলছি কিনে দেবো না। কি বলছিল বাবা? কিনে দেবো না বলছিল, তারপর মাম্মাম জোর করে বললো না, পয়লা বৈশাখে তাকে নতুন ড্রেস পরতে হয়, তাই না? তো এই নিয়েছি আমার মাম্মামের ফ্রক, একটা ক্যাজুয়াল ফ্রকই নিয়েছি, গরম আসছে, গরমে পড়বে। হ্যাঁ, হ্যাঁ সুতির ফ্রক, কটন ফ্রক। তো এই হচ্ছে প্রিন্টটা, আমার বেশ ভালো লেগেছে। দেখো এর মধ্যে একটা বেশ জল ছাপা ব্যাপার আছে, আর পিঙ্ক কালারের ছোট্ট ছোট্ট ফুল করা আছে, বেশ ভালো লাগলো। এখানে একটা বো করা আছে, বেশ সুন্দর। দেখি বাবা দাঁড়া তো, গায়ে হচ্ছে নাকি, ধরে দেখতো, ওপরে ঘাড়ে। হ্যাঁ, লেন্থটাও ঠিক আছে, একদম ঠিকঠাকই হবে, ঠিক হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? খুব কাশি হয়েছে না? আচ্ছা, দেখো মাম কি করছো তুমি? আমি দেখো সেই যে উল গোটাচ্ছিলাম না, হ্যাঁ। আগের বার সবাই দেখেছে, হ্যাঁ, সেই উলগুলো আবার গুটিয়ে দিচ্ছি। ঠাম্মি তোমার সোয়েটার বানাবে। একটু তো বানিয়ে দিয়েছে ও। বানিয়ে দিয়েছে, হ্যাঁ। সেটা দেখিয়েছো?
না দেখাইনি, দেখে আচ্ছা, ঠিক আছে, এটা বন্ধ করো ভিডিওটা, তারপরে দেখো। দেখো। হ্যাঁ। আরে পড়ে গেল কাঁটাটা। দেখো হ্যাঁ। একটু বুনেছে, এই মাম্মামের প্যান্ট এসছে, মাম্মামকে দে। বুনেছে একটু। আর আমি পাপাকে লাগাচ্ছি, পাপা কি করছে দেখো। পাপা তুমি কি কি করছো? করছো তুমি? এই দেখো, এই এত বড় করে দিয়েছো বল। এত বড় বল হয়েছে, বল দিয়ে খেলবো। আমি বল দিয়ে খেলবো। দেখো মামা ফোনটা রেখে দাও। কত বড় বল করছো তুমি, মামা এত বড়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই করলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে একবার অবশ্যই লাইক করে জানান। আজকের মতন এই অবধি করলাম, বাই বাই।